আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। তো এই যে ব্লগের শুরুতেই দেখতে পাচ্ছেন আমি একটু বাইরে বাইরে মানে মেয়েকে স্কুলে দিয়ে আসলাম সকালবেলা। এখন বাসায় এই যে চলে আসছি। এখন বাসায় এসে আমি আর মেয়ের বাবা ব্রেকফাস্ট করে নিব। আর ব্রেকফাস্টে আছে হলো এই যে ওটস, আর এখানে হচ্ছে এই যে চকলেট পাও। তো এটা দিয়ে আর কি আমরা দুজনে ব্রেকফাস্ট করে নিব। তো আজকে যারা আমার ব্লগটা প্রথম দেখছেন বা দেখা শুরু করেছেন, শুরুতে একটা লাইক দিয়ে নেবেন। আর আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন। চাটনি। তো যেহেতু এমনিতে আপেল খাওয়া হচ্ছে না, ভাবলাম চাটনি বানিয়ে ফেলি। দেখি কেটে নিই, তার আগে সব ছিলে নিতে হবে। না ছিললেও হবে, আবার ছিললেও হবে। আমি ছিলেই দিচ্ছি। তো আমি আপেল কিন্তু সব ছিলে নিয়েছি। এই যে কেটে নিই। তো এটা এইভাবে এইভাবে কাটবো আমি। তো চাটনির জন্য এইভাবে আমি কেটে নিলাম কিউব করে। তো এই যে আপেল সব কেটে নিয়েছি। তো ভিনেগারটা দিয়ে দিচ্ছি, আর এই যে লবণ এটাও দিয়ে দিচ্ছি। তো এই যে এখন চুবিয়ে রাখলাম, ভিজিয়ে রাখলাম। তো এখন আপেলটা কালো হয়ে যাবে না, তো ভেজানো থাক মিনিট খানেকের মতো। এই যে দেখেন আপেল কিন্তু কালো হয় নাই, ভিনেগার লবণ পানিতে চুবিয়ে রাখার জন্য। আর এই যেখানে পাঁচফোড়ন আমি গুঁড়া করে নিলাম, দেখছেন পাঁচফোড়ন। তো সরিষা তেল দিয়ে দিই। তো এই যে আমি দিয়ে দিলাম সরিষা তেলে তেলগুলা। তো চিনিটাও দিয়ে দিচ্ছি। তো এখন একটু মরিচের গুঁড়া দিব, আর পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি। দেখেন গেছে। তো এখানে এই যে আমি হলো এটা তেঁতুলের পাল্প নিয়েছি, তেঁতুলটা ভিজিয়ে রেখে যে বানিয়ে নিয়েছি। যেহেতু আপেলটা একটু মিষ্টি, তো আমি টকটা ফ্লেভার আনার জন্য দিয়ে দিচ্ছি। ফাইনালি দেখুন আমার চাটনি কিন্তু হয়ে গেছে।
আর ভিনেগার আর লবণটা দেওয়াতে কী হয়েছে জানেন, ভিনেগারটা দেওয়াতে ভিনেগারে ভিজিয়ে রাখার জন্য এই যে এগুলা কিন্তু এরকম আস্তে আস্তেও থাকবে, এই যে মনে হচ্ছে যে ট্রান্সপারেন্ট, হ্যাঁ, তো এরকম থাকবে, তো গলে যাবে না। তো আর গলে না গেলে জিনিসটা খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। তাই এই চাটনিটা খেতে কিন্তু অসাধারণ। এই যে দেখুন ট্রান্সপারেন্ট হয়ে গেছে, এই যে দেখেছেন, কাচের মতো। তো এখন কিন্তু আমি নামিয়ে ফেলবো মজাদার এই আপেলের চাটনি। তো এই যে ঢেলে নিলাম এখানে বাটিতে, আর খেতে কিন্তু অসাধারণ লাগে, দেখুন মাশাআল্লাহ। তো এই যে এতক্ষণ তো দেখলেন আমি আপেল চাটনি বানিয়েছি, এটা আপেল মোরব্বা চাটনিও বলা যায়। তো এই যে এখন যাচ্ছি হলো সন্ধ্যাবেলা মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতে। আর এই যে মাগরিবের পরে নামাজ পড়ে বের হয়েছি, আর এই যে এখন বাসায় চলে যাচ্ছি। দেখি হ্যাঁ যাও। আরো হবে, সামনে লাইট দিয়ে ফেলছে। হ্যাঁ মজা। তো আজকের ব্লগ কিন্তু এই পর্যন্তই, এখন বাসায় চলে যাচ্ছি। আর এই যে মা মেয়েকে দেখতে পাচ্ছেন, তো ওই মেয়েটা আমার মেয়ের সঙ্গে একসঙ্গে পড়ে, যে ওরাও যাচ্ছে তো আমরাও যাচ্ছি। তো এখানে আরেকটা মজার বিষয় বলি, এই যে ইনাকে দেখতে পাচ্ছেন লম্বা লম্বা চুল, বলুন তো ইনি ছেলে না মেয়ে? ঠিক বলতে পারেননি, উনি হচ্ছে ছেলে। তো পেছন থেকে কিন্তু ঠিক একজন মেয়ের মতো লাগছে। তো এটা নিয়ে তাই ফেরাম্মু খুব মজা করছিল আমার সাথে, তো ভালোই মজা পেলাম দেখে। আজকের ভিডিও এই পর্যন্তই, যারা এতক্ষণ কষ্ট করে দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।